আসসালামু আলাইকুম। এটা আবার ঘাসের ভুঁই। ঘাস কাটি কাটি আমাদের এক খোকা কাদার মধ্যে কি করছে তা দেখার জন্য আপনাদের সেখানে নিয়ে যাব যে কী জিনিস লাগাছে, ধান লাগাছে না কি লাগাছে। তে চলেন দেখি আমাদের চাচা কি লাগাছে দেখি। চলেন কাদার মধ্যে দুইজন যেভাবে মাজা কাজ করে লাগাছে, এই জিনিসটা আপনার কি জিনিস যে লাগাছে আপনাদের দেখানোর জন্য আসলাম। এইটা তো মনে হচ্ছে যে পেঁয়াজের ভাতি এবং কালির ভাতি। তা এইটা আপনার কৃষির জন্য লাগাছে। এই জিনিসটা আমাদের এলাকায় খুবই কম, ঠিক মতন লাগাই না। তো এরা কি পাগল মাগল হয়ে গেল কিনা এটা শুনে আসি। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আপনারা কি করছেন এই কাদার মধ্যে? তো কিছু বুঝতে পারলাম না। এই কাদার মধ্যে মূলত একটু পেঁয়াজ লাগানো আছে, ভাতি চারা সংগ্রহ করেছি 10 মাইল বাজার থেকে। আচ্ছা আচ্ছা ওইটা এনে এখন লাগাচ্ছি যাতে বছরের ভিতরে আর যেন কোনো জায়গায় আমার দৌড়তি না হয়। আচ্ছা 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 সেই কারণে আমি এই প্রসেসিংটা নিয়েছি আর কি। আচ্ছা। তাই এই যে এতখানি ভুঁই, এ কিন্তু মনে হচ্ছে এক বিঘা ভুঁইটা। এইটা আপনার আপনার নিজের একলা একলা লাগাচ্ছেন না আরো মানুষের আছে? এখন এখানে আমাদের দুইজনের আছে। আচ্ছা আচ্ছা দুই ভাইরা আছে, তা সমস্যা ওইটা নাই। মূল কথা এখানে আমি রসুন লাগাইছি, পেঁয়াজ লাগাইছি, আবার আলু লাগাবো, এক খাটালে টমেটো লাগাবো, কটা বেগুন লাগাবো। আচ্ছা 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 মানে এক কথায় আর আলির কোলে ঝালের গাছ লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা। এত এত লাগানোর কারণ? এত লাগানোর কারণ আমি সরাসরি বাজারে বাজার করতে যেয়ে কোনোদিন 500 টাকা লোড নিয়ে যে আচ্ছা আচ্ছা কোনদিন একটা চা খেয়ে বাড়ি আসতে পারিনি। আচ্ছা। কৃষির জন্য বাড়ি আসতে পারেননি? তরকারির যে দাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনকার সময় তো তরকারি খুব দাম। হ্যাঁ, সেই কারণে আমি সরাসরি বাজারে আর বাজার করবো। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি সব এই কোলে কোলে লাগে থাকবেন, সব প্রকারের তরকারি জানো বাজারে জানো না যায় তাই তাই তো? বাজারে যাব খালি তেল জিরে মশলা এই তিনটে কিনতে হবো আচ্ছা এক গাদা করে, আচ্ছা আচ্ছা। যাতে 1 বছর হয়ে যায়। তা ভালো তা ভালো, খুব যুক্তিটা খুব ভালো। তো এই যুক্তিটা দেওয়ার কারণ কি? আপনার পেছনে কে আছে? সর্বনাশ, যুক্তি দেওয়ার কারণ অনেক কিছু। বাড়ি খালি জ্ঞানবাদে নেই উ নেই। আচ্ছা 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 আচ্ছা। ওই জন্য ওই জ্ঞান জামের গোষ্ঠী ঠাপাবো না। তা আপনার হিসাব ঠিকই আছে। এখনকার জিনিসের দাম যদি বাড়িতে যদি বলে যে আলু কেনেন, পেঁয়াজ কিনে আনবেন, রসুন কিনে আনবেন, তাহলে দেখা যাচ্ছে যে পকেট মুখা টাকা গেলে টাকা শেষ, মানে কেনার আগে টাকা শেষ। 500 টাকা থেকে গেলে চা খাওয়ার টাকা থাকে না, বুঝতে পারছেন না আপনি ব্যাপারটা? এই জন্য সব মাঠেই করছেন যে বাজারে যে শুধু দেখা যাচ্ছে তেলটা কিনবো, জিরে কিনবো, মশলা কিনবো, শেষ। একবারে তাও 1 বছর করতে কিনি। 1 বছর কত? ওরে বাবা বাবা, তাহলে তো আপনার যুক্তি ভালো। এরম যুক্তি যদি প্রতিটা জেলায় প্রতিটা মানুষ যদি দাম বাড়াবা একবার কমাবা, তোমাকে ঠাপানোর সময় আমার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো। এরকম লোক যদি প্রতিটা জেলায় থাকে, তেমন করেন যে সব জিনিসের দাম কমে যাবে। আলু বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, সব জিনিসের দাম কমে যাবে। কেন নিজেরা যখন অল্প অল্প করে লাগাবে, চাহিদা বাজারের চাহিদা কমে যাবে, কেনার চাহিদা। আর চাহিদা কমে যাওয়া মানে জিনিসের দাম কমা। তা এ ভাই যুক্তিটা খুব সুন্দর। তা আপনারা এই এরকম করে সবাই এই ভিডিওটা দেখে শিখবেন। অনেকেই হয়তো অনেক কিছু জানেন না। এইভাবে যদি অল্প অল্প করে মাঠে দেখা যাচ্ছে হাফ কাটা 1 কাটা এইভাবে পেঁয়াজ রসুন লাগে থন, তাহলে দেখা যাচ্ছে যে অনেক টাকা পয়সার দিক থেকে সাশ্রয় হবে, অনেক সংসারের অশান্তির থেকে বাঁচবেন। কেন এখনকার সময় পেঁয়াজ রসুনের দাম, এই জিনিসটা কিনতে গেলেই মাথা ঘোরে। তা সবাই আশা করি সবাই এইভাবেই লাগাবেন। তাই সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার দিয়েন।